মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো। পাগলটা না, দিচ্ছি বলে ফোনটাই দিচ্ছে না। ফোনটাই দেওয়া ঠিক হয়নি, নিচে গিয়ে নিয়ে নি। এই যে শোনো, নাও ধরো, যাও। আরে বাবা, বলছি তো আমি সামনে নেবো, যাও। চল চল চল, আস্তে। না না, আমি বাড়ি ফিরতে পারবো না। বাড়ি ফিরলে মা ভীষণ টেনশন করবে, মার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু এই বাড়ি যে আমাকে ছাড়তেই হবে। শ্রী বাড়ি ছাড়ার কথা বলছে? কি করতে চাইছে শ্রী? আড়াল থেকে সবকিছু শুনতে হবে। বলছি, শোনো না, আমাকে ছোট দেখে একটা ফ্ল্যাট খুঁজে দিন। আমি ভাড়া নেব, কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ। কেউ যেন জানতে না পারে আমি কোথায় থাকছি, কি করছি না করছি। আমি না চাই না কেউ জানুক আমি কোথায় থাকছি। তার মানে বাড়ি ছেড়ে শ্রী ফ্ল্যাটে ওঠার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে? তাই নাকি? তাহলে এক কাজ করে কালই তাহলে ফ্ল্যাটটা দেখে ফেলি। কাল আমি অফিসে যাব না। আপনি আমাকে লোকেশনটা একটু বলবেন, কোথায় দাঁড়াবো আমি? আচ্ছা, নতুন ক্যাফের সামনে। ঠিক আছে, আমি তাহলে কাল ঠিক দুপুর 2টোর সময় নতুন ক্যাফের সামনে চলে যাব। ওখান থেকে আমরা লোকেশনে গিয়ে ফ্ল্যাটটা দেখে নেব। থ্যাংক ইউ সো মাচ। কোথায় ফ্ল্যাট দেখছিস শ্রী? আর ফোনটাই বা কাকে করলো? হ্যালো শ্রী, আমি তোমাকে বিরক্ত করলাম না তো? রাজ, তুমি এখানে? অবাক হচ্ছে নাকি আমাকে চিনতে পারছো না? না না রাজ, আজ তো অবাক হওয়ার পালা তোমার। তুই যে কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু নিজের ভুল অন্য কারোর কাঁধে চাপিয়ে দেওয়া তোমার অভ্যেসটা, সেটা এখনো যায়নি, বুঝতে পারছি। রাজ, কে ভুল আর কে ঠিক সবটা আজই প্রমাণ হয়ে যাবে। আমি আজ তোমাকে প্রমাণ করে দেব বিপাশা কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তোমাকে চাকরিটা দিয়েছে আর তোমার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে। একই কথা বারবার বলে যাচ্ছ শ্রী, একই কথা বলে বলে বোর হয়ে যাও না তুমি? ছেড়ে দাও এইসব বলা প্লিজ, আর সহ্য করা যাচ্ছে না। একটু সহ্য করে নাও না রাজ, বেশিক্ষণের তো ব্যাপার নয়। আর মানে কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি আর একটু অপেক্ষা করতে হবে তোমাকে। তুমি যা শুরু করেছো শ্রী, অপেক্ষা করতে করতে আমার চুল পেকে যাবে। রাজ, বললাম তো আরেকটু অপেক্ষা করো। আমি প্রমাণ করে দেব বিপাশার ওই পায়ে ব্যথা, পায়ে চোট লাগা সবটা নাটক, সবটা প্রমাণ হয়ে যাবে রাজ। ওই তো চলে এসেছে তোমার বিপাশা। বিপাশা হুইল চেয়ারে আসছে। দেখো দেখো, নিজে দেখো, এটাই প্রমাণ করতে চেয়েছিলে তুমি। আমি শ্রী বুঝতে পারছি না আর কত হাসাবে তুমি। মানে তুমি কি একটু লজ্জা পাও না? লজ্জা আমার নয় রাজ, লজ্জা তো তোমার পাওয়া উচিত। পাচ্ছি, লজ্জা আমার পাচ্ছি। যাকে ভালোবাসলাম, যাকে ভালোবেসে বিয়ে করলাম, সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। লজ্জা তো আমারই পাওয়া উচিত। ষড়যন্ত্র আমি নয় রাজ,
যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে আমি আর কিছুক্ষণের মধ্যে তোমার সামনে এনে দাঁড় করাবো। তাই নাকি শ্রী? আর এই দুর্লভ কাজটা তুমি করবে কি করে? আমি তোমাকে কথা দিচ্ছি রাজ, আর কয়েক মিনিটের মধ্যে ওই বিপাশা হুইল চেয়ার ছেড়ে তোমার সামনে উঠে দাঁড়াবে। প্লিজ শ্রী, প্লিজ প্লিজ বন্ধ করে এসব। আর কোনো খেলা খেলো না তুমি। শ্রী, তুমি ভুলে যেও না, আমাদের পরিবারের একটা সম্মান আছে, সেটা মাটিতে মিশিয়ে দিও না। এমনিতেই বাদল আর লাভলি আমার নাক কেটে দিয়েছে বিপাশার সামনে। দেখো শ্রী, এই সব কিছু তোমার প্ল্যানিং এ হয়েছে, আমি সেটা ভালোভাবেই জানি, আর কিছু না। আর বিপাশার বিরুদ্ধে তুমি কোনো ষড়যন্ত্র করবে না, ব্যাস। দেখো রাজ, সাদাকে সাদা আর কালোকে কালো না প্রমাণ করা পর্যন্ত আমি তো হাল ছাড়বই না, আমি সবটা প্রমাণ করে ছাড়বো। এনিওয়ে আই এম সো সরি রাজ, আমি তোমাকে না জানি তোমার ফোন থেকে বিপাশাকে মেসেজ করে এখানে ডেকেছি। দেখো রাজ, আমি তোমার ফোন থেকে মেসেজটা না করলে বিপাশা এখানে কিছুতেই আসতো না। আমি আসছি। শ্রী, শ্রী, এটা কিন্তু তুমি ঠিক করোনি। তুমি আমার নাম করে বিপাশাকে মেসেজ করেছো, এখন আমি কি বলবো? রাজ, আমার কথাটা একটু শোনো। ইনিশিয়ালি আমি চ্যাটগুলো ডিলিট করে থাকলো, তুমি সেটা রিকভার করতে পারবে। রিকভার করে দেখে নাও কি কি কথা হয়েছে। আমি আসছি। শ্রী, এটা কিন্তু তুমি একদম ঠিক করোনি। মানে দিদি, তুমি তো পুরো ছক্কা মেরে দিয়েছো। আস্তে কথা বলো। প্লিজ প্লিজ। তুমি চলে যাও। রাজ, ওই দিন যা হয়েছে, তারপর তুমি আমাকে বাইরে এইভাবে ডাকলে কেন? দেখো রাজ, আমি তোমাকে সারা জীবনের জন্য এই বাড়িতে আসতে বারণ করিনি, তুমি আমার বাড়িতে আসতেই পারতে। না মানে আমি 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 ভাবলাম যে কি রাজ, বলো। না মানে ওইটাই যে মানে কি আপনি আমতা আমতা কেন করছো? যা বলো পরিষ্কার করে বলো। তুমি এখানে? আমি রেখেছি এখানে। কি খুব অসুবিধা হলো নাকি বিপাশা চৌধুরী? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।